স্বাস্থ্য দুরন্তমন। মানসিক সুখের প্রথম শর্তই হলো শারীরিক সুস্থতা। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর মানসিক ট্রমা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু ও শিক্ষা মনোবিজ্ঞানী ইরফানা সামিয়া। আপা, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। আপা, আমরা প্রায় শুনি যে মানসিক ট্রমায় ভুগছে। এই মানসিক ট্রমাটা কি, এ ব্যাপারে যদি আমাদের বুঝিয়ে বলতেন। এই মানসিক ট্রমাটা হচ্ছে একটা অবস্থার কথা, একটা মানসিক অবস্থার কথা এটাকে বোঝানো হয়। এটা হতে পারে যে কোনো ধরনের আঘাতের কারণে। সেই আঘাতটা কিভাবে আসে? বিভিন্ন ধরনের তীব্রতর নেতিবাচক ঘটনার কারণে। সেটা হতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা, যে কোনো ধরনের আপনার জীবনের খুব নেতিবাচক কিছু পরিস্থিতি, যেমন সেটা হতে পারে যে কোনো ধরনের অ্যাবিউজ। ছোটোবেলায় কোনো শিশু হয়তো বা অনেক সময় বাবা মারাও অনেক সময় অনেক ধরনের শাস্তি দিয়ে থাকেন, তীব্রতর শাস্তি দিয়ে থাকেন, এবং সেটা শিশুর মনে এক ধরনের ক্ষত তৈরি করে। এছাড়াও হতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু শিশুদের মনে বা বড়দের মনে অনেক সময় এই ক্ষত বা ট্রমার সৃষ্টি হয়ে থাকে। আপা, মানসিক ট্রমা তো বড়দের হয়, এটা কি শিশুদেরও হয়? এটা যে কোনো বয়সেরই হতে পারে। আমি যদি একটু রিলেট করে বলি, যেহেতু মানসিক স্বাস্থ্য সবার আছে, বড়দের যেমন মানসিক স্বাস্থ্য আছে, শারীরিক স্বাস্থ্য তো আছে বটেই, শিশুদেরও কিন্তু মানসিক এবং শারীরিক স্বাস্থ্য আছে। এবং আমি প্রথমেই যেটা বললাম যে মানসিক আঘাত বা ট্রমা এটা একটা কন্ডিশন বা এটা একটা পরিস্থিতি, সেটা শিশুদের ক্ষেত্রেও হয় এবং খুবই খুবই এটা কমন। কিন্তু আমরা ওই বিষয়টা অনেক সময়ই হয়তো বা বোঝার চেষ্টা করছি না বা দেখার চেষ্টা করছি না। শিশুদের ক্ষেত্রে কি কি কারণে তারা মানসিক ট্রমায় পড়তে পারে? অনেক সময় দেখা যায় যে শিশুরা বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়, অথবা ছোটবেলায় এমন কোনো নেতিবাচক ঘটনা তারা দেখেছে, অথবা যে কোনো ধরনের দুর্ঘটনা তাদের জীবনে এসেছে। হ্যাঁ, এবং এই বিষয়গুলো বা এই ঘটনাগুলো যে সবসময় ডাইরেক্ট বা প্রত্যক্ষভাবেই তারা প্রত্যক্ষ করছে তা কিন্তু না। ফর এক্সাম্পল হতে পারে, এখন আমাদের যে টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার একটা যুগ চলছে না, এবং যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতিতে, সেটা দেশের হতে পারে, বিদেশের হতে পারে, সেই ঘটনাগুলোও কিন্তু শিশুরা প্রত্যক্ষ করছে। এটাও কিন্তু তাদের মানসিক অবস্থার উপর একটা আঘাত বা একটা ক্ষতের বা একটা ট্রমার সৃষ্টি করতে পারে। এবং সেখানে অবশ্যই এটা যদি সে খুব দীর্ঘ সময়ের জন্য দেখতে থাকে বা দীর্ঘ সময়ের জন্য সে এক্সপোজড হতে থাকে, তখন সেটা তার মনে একটা ট্রমার সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে একজন শিশু কোনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে? তার লক্ষণগুলো কি কি প্রকাশ পাবে? খুবই কমন কিছু, যেহেতু আমি শিশুদের নিয়ে কাজ করি, বাবা মায়ের সাথে কাজ করি, আমার কাছে যখন আসছেন যে বাচ্চার আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, এটা কেন হচ্ছে, অনেক সময় বাবা মা রিজনটা বা কারণটা ডিটেক্ট করতে পারেন না বা হয়তো বা রিলেট করতে পারেন না। তারা জানেন কিছু একটা হয়েছে, কিন্তু তার কারণেই কি শিশুর আচরণে ওই ধরনের পরিবর্তনগুলো পরিলক্ষিত হচ্ছে কিনা সেটা হয়তো বা বুঝতে পারছেন না। ফর এক্সাম্পল, শিশুর ক্ষুধামন্দা হয়, অ্যাপিটাইটটা কমে যাচ্ছে, অথবা শিশু বেশি খাচ্ছে, শিশুর ঘুমের ব্যাঘাত হচ্ছে। এটা খুব বড় একটা লক্ষণ বা একটা খুব কমন সিমটম বলা চলে যে ওর ঘুমের সমস্যা হচ্ছে, অথবা রাতে খুব নাইটমেয়ার হচ্ছে, খারাপ স্বপ্ন দেখছে বা বারবার ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তারপর যেটা হচ্ছে যে শিশু আগে খুব হাসি খুশি ছিল, চঞ্চল ছিল, এখন নিজেকে কেমন যেন একটু গুটিয়ে নিচ্ছে, চুপচাপ থাকছে, বাসায় কোনো মেহমান আসলো বা আত্মীয় পরিজন আসলে তাদের সামনে যেতে চাচ্ছে না, স্কুলে যেতে চাচ্ছে না, বা পড়াশোনায় অমনোযোগিতা। এটা খুব বাবা মা প্রথমেই এটা আসলে লক্ষ্য করেন, যেহেতু পড়াশোনাটা একটা মেন ফোকাস থাকে শিশুর জন্য বা অভিভাবকের জন্য। বলে যে ও আগে পড়াশোনায় ভালো ছিল, এখন কিন্তু পড়াশোনাটা ওরকম করছে না, ও যেন একদিকে তাকিয়ে থাকে বা মনোযোগ দিচ্ছে না। হ্যাঁ, তো এই ধরনের কিছু কমন সিমটমস কিন্তু ট্রমার পর হতে পারে। এবং
অনেক ক্ষেত্রে যদি আমি যেটা বললাম যে যদি পরিস্থিতিটা বা ঘটনাটা খুব নেতিবাচক হয়, তখন কিন্তু আরও অনেক ধরনের সিভিয়ার কিছু সিমটমস, সেটা লং টার্মে চলে গেলে এক ধরনের প্রবলেম তৈরি হয়, সেটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। সেটা বড়দেরও হতে পারে, ছোটদেরও হতে পারে। সেই ক্ষেত্রে যেটা হয়, এই লক্ষণগুলোই দীর্ঘ সময় ধরে সাস্টেন করে এবং একজন শিশুর দৈনন্দিন যে কাজকর্ম সেটায় ভীষণভাবে ব্যাঘাত ঘটে। ফর এক্সাম্পল, যে শিশুটি খেলতে পছন্দ করতো বিকেলবেলায়, যে শিশুটি প্রত্যেক দিন বিদ্যালয়ে যেতে পছন্দ করত, সে হয়তো বা বলবে, মা আমার স্কুলে যেতে ভালো লাগছে না, আমি আজকে খেলতে যাব না, আমার ভয় লাগে। এবং যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট লক্ষণ, ওর চিন্তা এবং অনুভূতির জায়গায় ভীষণ একটা পরিবর্তন ঘটে যায়, যে ও সব কিছুই মনে হয় যে ও কাউকে বিশ্বাস করতে পারে না, ইভেন বাবা মাকে অনেক সময় বিশ্বাস করতে পারে না, কাছের মানুষকে বিশ্বাস করতে পারে না। তো এগুলো হচ্ছে মূলত কমন কিছু লক্ষণ বা সিমটমস বলা চলে। এই ট্রমা বা মানসিক এই নেতিবাচক অভিজ্ঞতাগুলো তার পরবর্তী জীবনে কী ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে? যখন একজন শিশুকালে এই নেতিবাচক অভিজ্ঞতাগুলো প্রত্যক্ষ করছে বা এক্সপেরিয়েন্স করছে, তখন অ্যাজ অ্যান অ্যাডাল্ট একজন প্রাপ্তবয়স্ক হিসেবে কিন্তু সে কী করে, ক্যারি করে। যদি না তাকে আর্লি স্টেজে ট্রিটমেন্টটা দেওয়া হয় বা প্রতিকার করানো হয়, ইভেন অনেক ক্ষেত্রে প্রতিকারের পরেও সে হয়তো বা কিছু স্মৃতি বহন করে। অনেক সময় আমার কাছে যখন আসে বাচ্চারা যে প্রত্যেক দিনই ঘুম ভেঙে যাচ্ছে এবং আগের যে ঘটনাটা সেটাই বারবার ঘুরে ফিরে মাথায় আসছে, ফ্ল্যাশব্যাক বলে। ঘুমের ভেতর হয়তো বা সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। ট্রমা আপনার ব্রেনটাকে, আমি যেহেতু বললাম, ইম্প্যাক্ট করে, আপনার মেমোরিকেও ইম্প্যাক্ট করে। অনেকে যেটা করে যে আমি ছোটোবেলায় হয়তো বা খুব অ্যাবিউজ প্রত্যক্ষ করেছি, ওই মেমোরিটা খুব নেতিবাচক, ওটা নেয়ার ভার আসলে আমার ওই ক্ষমতাটা নাই, ওই ভারটা নেয়ার ক্ষমতাটা আমার নাই, বা ওটা আমি আসলে আর দেখব না। এভাবে করে হয় কি, ডিলিট করতে চায় মেমোরিটা, এর সাথে অনেক কিছুই না ডিলিট করে ফেলে। এবং ওই যে আসলে যে পাস্টটা ঘটে গেছে সেটাকে দেখতে না চাওয়ার কারণে অনেক কিছু ইগনোর করে নিজের পার্সোনালিটিটাকে একটা ভিন্ন ডাইমেনশনে নিয়ে যেতে চায়। এটা থেকেও আবার অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। হয়তো বা আমি একটা মানুষ, কিন্তু আমি আমার মনের ভেতর অনেকগুলো মন কাজ করছে। হ্যাঁ, আমি একটা মনকে দেখতে চাই না, আমি আরেকটা মনের মানুষ হয়ে যাব। আমি হয়তো বা এই দেশে আছি, কিন্তু আমি নিজেকে আরেকটা দেশের মানুষ হিসেবে চিন্তা করব, কারণ আমি যখন এই দেশের মানুষ বা এই পরিস্থিতির মানুষ হিসেবে নিজেকে চিন্তা করি, আমার ওই মেমোরিগুলো আমাকে বোদার করে। কিন্তু একটা সমস্যা যখন আমরা ফেস করি, সেটার ভেতর দিয়ে গিয়েই কিন্তু সেটাকে সলভ করতে হয়। কিন্তু যারা এই ধরনের ট্রমাতে থাকেন, তারা অনেক সময় ওই পরিস্থিতিটা আর তাদের চোখের সামনে দেখতে চান না। তো এটা থেকে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের সমস্যা প্রকাশ পেতে পারে। তাহলে এই মানসিক ট্রমা একজন শিশুর বুদ্ধির বিকাশের ক্ষেত্রেও মারাত্মকভাবে প্রভাব ফেলছে। সেক্ষেত্রে তাদের ব্যক্তিত্ব যখন সাধন হচ্ছে, সে সময়টাতে তাদের আত্মবিশ্বাসেও কি কোনো প্রভাব ফেলে? অবশ্যই, এটা খুবই ভাইটাল একটি প্রশ্ন করেছেন, কারণ এটা ওতপ্রোতভাবে জড়িত। আমি প্রথমেই বলেছি যে যেহেতু এটা মস্তিষ্কের বিকাশে একটা বা ব্রেন ডেভেলপমেন্ট একটা ভীষণ নেতিবাচক প্রভাব ফেলে এই মানসিক ট্রমাটা, তার মানে কি, তার মানে তার যে আত্মবিশ্বাসটা তো তার একটা মানসিক কন্ডিশন না, তো সেই জায়গাটাতেও ইম্প্যাক্ট ফেলবে। তার বিশ্বাস ভঙ্গ হয়, তারপরে তার নিজেকে একা ভাবা শেখে, নিজেকে একা রাখতে চায়, অন্যদের বিশ্বাস করতে পারে না, এবং সেটা কিন্তু নিজের উপর বিশ্বাসটাকেও ভীষণভাবে ইম্প্যাক্ট করে, যে সে কিন্তু নিজেকে একটা কর্নারে রাখতে শেখে, নিজেকে খুব ছোট ভাবে, এবং এই ছোট ভাবাটাই কিন্তু তার ভেতরে যে আত্মবিশ্বাসহীনতার জন্ম দিয়ে থাকে। যখন কোনো শিশু মানসিক ট্রমায় আক্রান্ত হচ্ছে বা এই সমস্যায় ভুগতে থাকে, এর কি কোনো প্রতিকার বা চিকিৎসা রয়েছে, বা শিশুকে এর থেকে বের হতে পারবে? প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রেই আমরা সমাধানের দিকে চিন্তা করি, এবং সেটার অবশ্যই এত বছর ধরে এই মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গবেষণা, বিভিন্ন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, এবং ট্রমা ফেস করা এটা খুবই কমন। আপনি বললেন যে প্রতিরোধ, আসলে আমাদের সামাজিক
জায়গাটা থেকে, প্রেক্ষাপট থেকে, বৈশ্বিক প্রেক্ষাপট থেকে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়। সব ঘটনাকে নিয়ন্ত্রণ করা আমাদের মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা যেটা করতে পারি আমাদের নিজেদের পার্সোনাল মেকআপ বা আমাদের ব্যক্তিত্বটাকে বা শিশুর ব্যক্তিত্বটাকে ওভাবে করে গড়ে তোলা যাতে তার কোপিং মেকানিজম, একটা থ্রেট যখন তার সামনে আসবে বা কোনো চ্যালেঞ্জ যখন তার সামনে আসবে, সে যাতে সেটাকে মোকাবেলা করতে পারে বা রেজিলিয়েন্সি ডেভেলপ করতে পারে বা রেজিলিয়েন্ট হতে পারে। এইভাবে করে একটা শিশুকে তৈরি করা বা একটা মানুষকে, এবং স্পেশালি যদি আমি আমাদের দেশের কনটেক্সট থেকে বলি, আমাদের শিশুরা এবং আমাদের প্রাপ্তবয়স্করা অনেক ধরনের, প্রত্যেক দিন অনেক ধরনের ট্রমেটিক এক্সপেরিয়েন্স করে থাকেন, কিন্তু সেগুলো মোকাবেলা করে কিন্তু প্রাত্যহিক কাজগুলোকে এগিয়ে নিয়ে যান। হ্যাঁ, কিন্তু এটা ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে। সো প্রতিকার হিসেবে আমরা অবশ্যই যেটা সমাজকে সুন্দর করতে চাইবো, আমাদের বিশ্বটাকে শিশুদের জন্য গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ করাটা, এটা সবার দায়িত্ব, আমাদের সবারই দায়িত্ব। যখন একটা বাচ্চা ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে, তাকে কিভাবে ট্রিটমেন্ট প্রসিডিউরটা প্রদান করা হবে, এটা কিন্তু খুব বিশেষভাবে করতে হয়। এবং এর জন্য আমাদের সমাজে একটা স্টিগমা আছে যে যখন মানসিক ট্রমাতে বা মানসিক সমস্যায় শিশুরা বা বড়রা ভুগছেন, তখন বাবা মা বা পরিবার থেকে কিন্তু এই শিশুটিকে কোনো মানসিক স্বাস্থ্য পেশাজীবীর কাছে বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে নিতে চান না। এবং এটা যে মানসিক সমস্যার জন্য যে একটা ট্রিটমেন্ট প্রয়োজন, এটা কিন্তু তারা বুঝে ওঠেন না। সো যত দ্রুত একজন বাচ্চাকে বা একজন শিশুকে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর কাছে নিয়ে আসা যায়, যখনই বাবা মা খেয়াল করবেন যে বাচ্চার ভেতর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং খুব লক্ষণীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা কোনো নেতিবাচক ঘটনার জন্য হয়েছে, দেরি না করে একজন মানসিক স্বাস্থ্যকর্মী বা একজন কাউন্সিলর বা একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যেতে হবে। বাবা মায়ের জন্য যদি বলা হয় যে তারা কিভাবে শিশুটিকে ডিল করবেন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয়, আমি আপনাকে বলবো যে আমাদের দেশে আমি যতগুলো ট্রমা পেশেন্ট দেখেছি, বাবা মা না বাচ্চাটিকে ব্লেম করে। এটা ওই যে আপনি বললেন না যে আত্মবিশ্বাসটা ভেঙে যায়, আসলে সম্পর্কের উপর বিশ্বাসটি ভেঙে যায়। বাবা মা তো খুবই ভাইটাল ফিগার না, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে বিশ্বাসের জায়গা, ট্রাস্টের জায়গা, আত্মবিশ্বাস গড়ে ওঠার জায়গা। সেই জায়গাটা থেকে বাচ্চা শিখে যে আমি ভুলটা আমার, আমি খারাপ, আমি ছোট, আমি খুব খারাপ কিছু করে ফেলেছি। যে কোনো ট্রমাটিক এক্সপেরিয়েন্সের ক্ষেত্রেই বা শিশু যদি কোনো ট্রমা ফেস করে, প্রথম সহায়ক হতে হবে বাবা মায়ের। বাবা মা তাকে সাপোর্ট দিবে এবং বলবে যে ইটস ওকে, উই আর উইথ ইউ, আমরা তোমার পাশে আছি। এবং যে ঘটনাটি ঘটে যাক, বাবা মা যাতে সেটা মনোযোগ দিয়ে শুনে এবং বাচ্চাটাকে বিশ্বাস করে এবং তাকে যথাযথ প্রফেশনাল বা পেশাজীবীর কাছে নিয়ে যায় প্রতিকারের জন্য। আমি বলেছি যে বিভিন্ন ধরনের আসলে অ্যাপ্রোচ আছে, তার মাধ্যমে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা আমাদের দেশে এখন আছে, এটা যাতে বাবা মা করেন। আপা, বাবা মার তো একটা দায়িত্ব থাকেই, তার পাশাপাশি স্কুল বা তার অন্যান্য খেলার জায়গা, এই সবখানে সবার আর কি কি করণীয় থাকতে পারে যাতে একজন শিশু মানসিকভাবে সুস্থভাবে বেড়ে উঠতে পারে? বিদ্যালয় তো অবশ্যই, যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি, যে একটা বাচ্চার মানসিক স্বাস্থ্যটাকে এনশিওর করার জন্য ওরা কি কি কাজ করতে পারে। কারণ আমি যেটা বলেছি যে কোনো ধরনের ট্রমা কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে না চাইলেও আমরা প্রত্যক্ষ করে ফেলি, শিশুও তা করে। কিন্তু সেটা যখন করে ফেলবে, ও কিভাবে নিজেকে সাহায্য করবে, সবার আগে কিন্তু নিজের সাহায্য করাটা শেখাতে হবে আমাদের বাচ্চাদেরকে। এবং আমরা আমাদের বিদ্যালয়ে একটি প্রোগ্রাম করে থাকি পার্সোনাল সেফটি, যে কোনো ডেঞ্জার বা কোনো ভায়োলেন্স যদি ওরা দেখে ফেলে বা সম্মুখীন হয়, সেই জায়গাটি থেকে ওরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে। এবং এখানে একটা বিষয় আমি বলবো, আমাদের সমাজে একটা ধারণা থেকে যে শুধু মনে হয় মেয়ে শিশুরাই হয়তো বা ভায়োলেন্সের শিকার হচ্ছে, তা কিন্তু না, ছেলে শিশুরাও কিন্তু এই ট্রমা ফেস করতে পারে। আমাদের সামাজিকভাবে একটা কথা বলা হয় না যে না, বয়েজ শুড বি ভেরি স্ট্রং, বয়েজ ডোন্ট ক্রাই, এটা একটা ভুল অ্যান্ড রং কনসেপ্ট। কারণ আমরা কাঁদবো, আমাদের ইমোশন হবে এবং ট্রমা এক্সপিরিয়েন্সের পর যে কেউই ইমোশনাল হতে পারে।
তো সেই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে, এবং মেয়ে শিশু, ছেলে শিশু সবাই যে এটার ভেতর দিয়ে যেতে পারে, একজন প্রাপ্তবয়স্ক, ওই ক্ষেত্রে আমাদের মনোযোগী হতে হবে। এবং আমি টিভি মিডিয়ার জন্য বলবো, যেহেতু আপনারাও একটি টিভি চ্যানেল, বাচ্চাদের নিয়ে কাজ করেন, বাচ্চাদের মানসিক স্বাস্থ্যটাকে চাঙ্গা করার জন্য সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনারা করে থাকেন, প্রত্যেকটা টিভি চ্যানেলেরই দায়িত্ব আছে যে যখন তারা সংবাদটি প্রকাশ করবেন, কোনো প্রোগ্রামটি তুলে ধরবেন, সেটা যাতে শিশুর মানসিক স্বাস্থ্য উপযোগী হয়, মানে মানসিক স্বাস্থ্যটাকে রক্ষার ক্ষেত্রে উপযোগী হয়, কিছু সেন্সর বোধহয় করতে হয়, সেই বিষয়গুলো মাথায় রেখে করতে হবে। কারণ আমরা অনেক সময়, আমি প্রথমে বললাম যে সব সময় আমি ট্রমাটিক ঘটনার ভেতর দিয়ে নাও যেতে পারি, আমি ইনডাইরেক্ট ওয়েতে ওই দেখে ওটাও আমার মনের ভেতর বা শিশুর মনের ভেতর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। সো আমাদের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে, বিদ্যালয়ের দায়িত্ব আছে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্রডকাস্ট মিডিয়া, টিভি চ্যানেলেরও দায়িত্ব আছে যে শিশুর মানসিক স্বাস্থ্যটি যাতে ঠিক থাকে এবং শিশুর মানসিক ট্রমা থেকে বের হয়ে আসার জন্য আমরা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি। আমাদের বাবা মায়েদের মধ্যে আর একটা জিনিসের প্রবণতা একটু বেশি দেখা যায়, সেটা হলো তারা তাদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে চাপটা একটু বেশি দেয় এবং তাদেরকে খেলাধুলা বা অন্যান্য যেগুলো আমরা বলি যে কারিকুলার অ্যাক্টিভিটিস, এই ক্ষেত্রে তাদেরকে খুব একটা উৎসাহ দেয় না। এসব শিশুদের বৃদ্ধির ক্ষেত্রে কীরকমটা প্রভাব পড়ে, এ ব্যাপারে যদি কিছু বলতেন। পড়াশোনাটা তো একটা পার্ট অফ হিজ অর হার লাইফ, শিশুর বিকাশের ক্ষেত্রে এডুকেশন, কিন্তু শিক্ষা বা এডুকেশন শুধু পড়াশোনার মধ্যে দিয়েই হয় না। আগে শিশুর স্বাস্থ্যটি এনশিওর করতে হবে, শারীরিক মানসিক। আপনি যে বললেন খেলাধুলা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার মাধ্যমে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক এবং কিছু কিছু জায়গায় বা বেশিরভাগ জায়গায় আমি বলবো যে এথিক্যাল বা মোরাল ভ্যালুগুলো তৈরি হয়। এটা বাবা মাকে বুঝতে হবে, বাবা মায়ের আরও অবজার্ভ করতে হবে, শুধু পড়াশোনার সময় না, যে আমার বাচ্চাটি কি খেলনা দিয়ে খেলছে, ও কিসের প্রতি মনোযোগী, ওর কি করতে ভালো লাগে, ও খেলাটাও কি মনোযোগ দিয়ে খেলছে নাকি মাঠ থেকে এক কর্নারে গিয়ে ও চুপচাপ বসে আছে, ও কি অন্যদের সাথে মিশতে পারছে যখন আমার বাচ্চাটি খেলছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পড়াশোনা 1 ঘন্টা কম করে হলেও সে খেলাধুলা করুক, সে মাঠে যাক, কারণ তার যে পেন্ট আপ ইমোশনগুলো আছে এবং ট্রমার ফলে যে ইমোশনগুলো, নেতিবাচক ইমোশনগুলো একটা শিশুর ভেতর তৈরি হয়, সেটা রিলিজ হয়ে যায় হচ্ছে আপনার খেলাধুলার মাধ্যমে। এটা শারীরিক মানসিক বিকাশের একটা অন্যতম মাধ্যম। সো এটা অবশ্যই এনকারেজ করতে হবে বাবা মায়ের। আপা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি আমাদের এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আপনাকে আজকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের অনেক ধন্যবাদ আমাদেরকে মনোযোগের সাথে শোনার জন্য। আমরা সবসময় চাইব একজন শিশু যেন সুস্থ ও স্বাস্থ্যোজ্জ্বলভাবে বেড়ে উঠতে পারে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।